আমি জ্যোতিষী সীমাধব এখন এসেছি দীঘা। শুধু দীঘা নয়, এখন হচ্ছে শ্রীক্ষেত্র দীঘা। হ্যাঁ, আমাদের দিদি দীঘাটাকে শ্রীক্ষেত্র করে দিয়েছেন। সত্যি ভালো লাগছে। আমরা কি বলবো, এ এক অদ্ভুত চ্যালেঞ্জ। সত্যি চ্যালেঞ্জে সফল হয়েছেন দিদি, এটা আমাদের গর্ব। সত্যি আমাদের পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য, এই রাজ্যেই জন্মগ্রহণ করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। সেই হরিনামের বাণী উনি প্রচার করেছেন, আর ওনার মাহাত্ম্যের কথা চিন্তা করেই আপনার এই দীঘাতেই করা হয়েছে শ্রীক্ষেত্র দীঘা। আমি জ্যোতিষী সীমাধব আপনাদেরকে একটা ভবিষ্যৎবাণী করছি, শুনে রাখুন। একটা এমন দিন আসবে দীঘাটা হয়ে যাবে পরিপূর্ণরূপে তীর্থস্থান। আপনার দেখবেন এই দীঘাতেই গড়ে উঠবে হাজার হাজার আশ্রম, হাজার হাজার কৃষ্ণ ভক্ত। তারা দেখবেন ভ্রমর যেমন ফুলের দিকে ছুটে আসে, তারাও দেখবেন ছুটে আসছে আপনার এই দীঘায়, এই সমুদ্র সৈকতে শ্রীক্ষেত্র দীঘায়। হ্যাঁ, যেমন শ্রীধাম নবদ্বীপ প্রসিদ্ধ কৃষ্ণ ভক্তের জন্য, তেমন অনতি দূর, বেশি দূর নয়, আর কিছুদিনের মধ্যেই আমাদের এই দীঘা শ্রীক্ষেত্র দীঘা দেখবেন বৈষ্ণবের পদধূলিতে ধন্য হয়ে গেছেন। দেখবেন বৈষ্ণবের পদধূলি আজ থেকে পড়তে আরম্ভ করেছে। দেখছেন কত বৈষ্ণবরা আসছে। সত্যি শ্রীক্ষেত্র দীঘা বৈষ্ণব পদধূলিতে একদম সুন্দর করে নিজেকে সাজাবে। ইতিহাস গঠন হচ্ছে আজকের এই পুণ্য লগ্নে, আজকের অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে ইতিহাস তৈরি করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। যুগ চলে যাবে, যুগ আসবে, কিন্তু এই কীর্তি, এই গৌরব শত শত মানুষের, হাজার হাজার কোটি কোটি মানুষের অন্তরের অন্তঃস্থলের রত্ন সিংহাসনে দিদি প্রতিষ্ঠিত থাকবেন, চির প্রতিষ্ঠিত, চির অমর হয়ে থাকবেন ওনার এহেন কর্মের জন্য। সকলকে ধন্যবাদ জানাই। আমাদের টিভি চ্যানেল নয়, ইউটিউব চ্যানেল দক্ষিণবঙ্গ টিভির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই। আর আপনারাও আপনাদের হাতের ছোঁয়া দিয়ে সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটিকে, যা করে আমাকে আর চিড়ে ভাজা খেয়ে ভিডিও করতে হবে না। তাহলে আমিও টাকা পাবো ইউটিউব থেকে। আপনাদের আশীর্বাদে আমিও কিন্তু একটা প্রতিষ্ঠিত দেখবেন একটা ইউটিউবার হয়ে যাব। আপনারা কৃপা করুন, আপনারা আশীর্বাদ করুন।